নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এটা হচ্ছে আমার বেসিক ম্যাথের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে বা প্রথম ভিডিওটিতে আমি তোমাদের সংখ্যা সম্পর্কে একটা ধারণা দিয়েছি, যে সংখ্যাকে অনেক ভাগে ভাগ করেছি, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, এরপরে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপরে ভগ্নাংশ সংখ্যা আবার তিনটি ভাগ, সাধারণ ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এবং তাদেরকে কীভাবে চেনা যায়, তো ইত্যাদি আমরা শিখেছি। আর আজকে আমি তোমাদের শেখাবো যোগ বিয়োগ। আর পূর্ণ সংখ্যার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে সেগুলি তো তোমরা তো অতি সহজেই পারো বা বলতে পারো, যে মনে করো 7 + 2 কত হবে? 9। ঠিক একই রকম করে যদি বড় সংখ্যা আসে, মনে করো 5 6 2 + 7 2, যোগ করলে কত আসবে? 2 2 যোগ করবে কত হবে? 4, যোগ করবে 13, 13 3 হাতে 1, তো কত হবে? 634। এক্ষেত্রে পূর্ণ সংখ্যার বিয়োগও তোমরা অতি সহজে করতে পারবে। যেমন মনে করো 70 - 23, বিয়োগ করলে কত আসবে? তো শূন্যটাকে 10 ধরবে, 10 থেকে 3 বাদ দিলে 7, এটাকে 10 ধরার কারণে এখান থেকে 70 থেকে কী হবে? 1 কমবে, মানে 10 কমবে 70 থেকে, আর 7 থেকে টোটাল 1 কমবে, তাহলে কত হবে? 6। আর এখান থেকে 2 আছে, তাহলে 6 থেকে 2 কমলে কত হবে? 4। অথবা কী করতে পারো, এটাকে 10 দেওয়ার কারণে 2টা 3 হয়ে যাবে, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4। তো তোমরা এগুলি জানো, তো এগুলি নিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হয় যখন কী হয়, ঋণাত্মক সংখ্যার বিয়োগ করা লাগে, অথবা দশমিক ভগ্নাংশের বিয়োগ, মিশ্র ভগ্নাংশের বিয়োগ, যোগ, সেক্ষেত্রে একটু অসুবিধা দেখা যায়। তো সেগুলি আমি তোমাদের এই ভিডিওটিতেই দেখাবো এবং বলবো, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। তো প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি যাই, তাহলে পূর্ণ সংখ্যার এগুলি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলি তোমরা অতি সহজে করতে পারো। এবার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ঋণাত্মক হচ্ছে কি, নেগেটিভ সাইন বিশিষ্ট, ঠিক আছে? এটা হচ্ছে ঋণাত্মক। যেমন মনে করো -6 থেকে আমাদের বিয়োগ করতে বললো কত? -5 বিয়োগ করতে বললো, -5 বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে -6 বিয়োগ -5, এক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেগুলি আমাদের হচ্ছে তোমার বীজগণিতের ক্ষেত্রেও কাজে লাগবে, বা আমাদেরকে বদমাস যখন করব তখন ওগুলি কাজে লাগবে। তো সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, যে হচ্ছে এক্ষেত্রে যখন কি মাইনাসটা করব তখন এক্ষেত্রে কি ব্র্যাকেট দেওয়া লাগবে, কারণ বিয়োগ করতেছি। আর এক্ষেত্রে যেটা কি, এটা অফের কাজ করে, অথবা তোমরা কি এই দুটো কি গুণ অবস্থায় আছে, দুটো চিহ্ন। তো যখন দুটো চিহ্ন গুণ করবে, আলাদা আলাদা চিহ্ন বা একই চিহ্ন, তো সেক্ষেত্রে কিছু রুলস আছে। সেই রুলসগুলি হলো, মাইনাস আর মাইনাস গুণ করলে কী হবে? সবসময় প্লাস হবে। প্লাস ও প্লাস যদি আমরা গুণ করি তাহলে কি হবে? প্লাস হবে। আর যদি কি দুটো কি আলাদা আলাদা চিহ্ন গুণ করি তাহলে কি হবে? তাহলে একটা মাইনাস একটা প্লাস হলে মাইনাস হবে, অথবা একটা প্লাস আর একটা মাইনাস, সেক্ষেত্রে কী হবে? মাইনাস। কিন্তু এটা তো দুটোর ক্ষেত্রে। আর যদি তিনটা হয় তাহলে পরপর আরেকটা মনে করো গুণ করবে, এখানে মাইনাস, যদি মনে করো মাইনাস ইন্টু মনে করো আর একটা মাইনাস চিহ্ন বিশিষ্ট কোনো সংখ্যা, ইন্টু মনে করো আর একটা মাইনাস চিহ্ন বিশিষ্ট কোনো সংখ্যা, সেক্ষেত্রে দুটোটা গুণ করবে, কত হবে? দুটো গুণ করলে প্লাস, আবার প্লাসের সাথে মাইনাসের গুণ, যেটা করলে কী হবে? প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস চিহ্ন, তাহলে টোটালি আলটিমেটলি কি লাস্টে যে চিহ্নটা আসবে সেটা আসবে কি? মাইনাস। তো একইভাবে প্লাসের ক্ষেত্রে যখন কি দুটো প্লাস গুণ করবে তখন কি প্লাসই আসবে, তার সাথে যদি আরও একটা প্লাস গুণ করে তাহলে কী হবে? প্লাসে প্লাসে প্লাসই হবে। আর এক্ষেত্রে যেটা দেখা যায়, এটা হচ্ছে -6 থেকে -5 বিয়োগ করব, তো বিয়োগ করলে কত হবে? -6 মাইনাসে মাইনাসে +5, তো -1 থাকবে, কারণ এটা কি +5 -6, তো দুটো আলাদা চিহ্ন হওয়ার জন্য বিয়োগ হবে, আর চিহ্ন সবসময় কার বসবে? বড়টা। যদি মনে করো এরকম থাকে, মনে করো 11 বিয়োগ 7, তাহলে কত হবে? এর কি 11 সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে কত লিখবো আমরা? 4 লিখবো। তো 4 সামনে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। কারণ আমরা কি যখন বিয়োগ করি আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, আর তখন কি বড়টার চিহ্ন বসে। মনে করো -12 + 5, তাহলে কত আসবে?
দুটো আলাদা চিহ্ন, তাহলে আমরা কী করবো, এই দুটোকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে 7, আর চিহ্ন কার বসে বড়টা -7। এবার যদি আমরা কি ভগ্নাংশ সংখ্যা যাই, ভগ্নাংশ সংখ্যা তো 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা যা করব তা হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশে যোগ বিয়োগ। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে দশমিক ভগ্নাংশটা আসে কীভাবে। আমরা যেগুলি করি সেগুলি হচ্ছে আমাদের কি 10টি করে ডিজিট নিয়ে সম্পূর্ণ হিসাবটা করার জন্য আমাদের এটা কি হয়, দশমিক সংখ্যার সব কিছু। আর যে বা ডেসিমেলের কেস, তো এখানে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কি একটা আমাদের দশমিক থাকবে, আর দশমিক থাকা মানে বোঝা যায় 10 দ্বারা কতটা, 10-এর কত গুণিতক দ্বারা বিভাজ্য। যেমন মনে করো 2.7, এটা বোঝা যায় যে দশমিকের উপরে 1 ঘর, তার মানে এটা কি 27কে সম্পূর্ণ সংখ্যাটাকে একটা 10 দ্বারা বিভাজ্য। যদি আমাদের এমন থাকে 2.07, এটা আমাদের কি বোঝায় যে দশমিকের উপরে 2টি ঘর, অর্থাৎ 2টি 10 দ্বারা বিভাজ্য। তার মানে 207কে কত দ্বারা 2টি 10 দ্বারা বিভাজ্য, 207 বাই তাহলে কী হবে টোটাল 100। ঠিক আছে, ঠিক একই রকম করে অন্য সংখ্যাগুলি। আবার এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে 2.7 ইকুয়াল টু 2.70 ইকুয়াল টু 2.700 ইকুয়াল টু ডট ডট ডট। ঠিক আছে, কারণ তোমাদের কারণটা দেখায়, কারণ 2.7 যার অর্থ হচ্ছে 27/10, 2.70 যার অর্থ হচ্ছে বাই 100, কারণ 2 ঘর, 2.7 দুইটা 0 মানে 3 ঘরে দশমিকের পরে, তাহলে কী হবে 1000। ঠিক একরকম করে যেতে থাকবে। তো এক্ষেত্রে দেখো যদি আমরা শূন্যটা করে কাটি, দেখো আমাদের রেজাল্টটা কী আসবে, এটা পয়েন্টটা থাকবে না, রেজাল্টটা কী আসবে 27/10। এই কারণে এইখানে যে 2.7 আর 2.70 সমান সমান 2.700, এইভাবে 2.7000, তারপর 4টা 0, এভাবে কি অসংখ্য কি লেখা যাবে। তো আমরা সুবিধা মতো আমরা কি করব, সেই শূন্যগুলি কমাবো বা বাড়াবো। ঠিক আছে, তো আমি এবার তাহলে ডাইরেক্টলি আমি যোগ বিয়োগের ক্ষেত্রে যাচ্ছি। দেখো প্রথমে একটা সংখ্যা নাও, 7.321 মাইনাস 2.600। এক্ষেত্রে যখন বিয়োগ করবে তখন কি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবে, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 2 থেকে 0 গেলে 2, 3 থেকে 6 বিয়োগ হবে না, তাহলে কত ধরবো 13 ধরবো, 13 থেকে 6 গেলে কত থাকবে 7। এটাকে 13 ধরার কারণে 2 আর 1 কী হয়ে যাবে 3 হয়ে যাবে। আর এখানে যে দশমিকটা কি দুইটার ক্ষেত্রে 3 ঘর, আর 3 ঘর না হলেও সেটা কি একটা সেম ঘরে নিয়ে যাব, সেটা শূন্য বসিয়ে নিয়ে যাব। তো দশমিক সোজাসুজি কত 3 ঘরেই বসবে, তাহলে 7 থেকে কতবার যাবে 2, এটাকে 13 দেওয়ার কারণে 3 হবে, তাহলে 7 থেকে 3 গেলে 4, তাহলে 4.721। আরেকটা মনে করো 8.75 প্লাস 2.25। এক্ষেত্রে দেখো যোগ করতে বলছে, তাহলে 5 আর 5 যোগ করলে কত 10, 10-এর 0, হাতে কত থাকবে 1, 7 আর 2 যোগ করলে 9, আর হাতের 1-এ 10-এর 0, হাতে কত থাকবে 1, তাহলে 8 2 1, 8 2 কত 10, আর হাতের 1-এ 11, হ্যাঁ 11, আর দশমিককে 2 বার। তো এটা কত আসলে 11.00, মানে এটা কত 11। কারণ 0 দশমিকটা যখন তুলবো তখন কী হবে, এটা সমস্যা কত লেখা যাবে 1100/100 না, দুইটা শূন্য কাটবেই। ঠিক আছে, তাহলে এটা কি যখন দশমিক সবগুলো 0 হয় তখন কী হয়, ডাইরেক্ট ওই সংখ্যাটাই লেখা যায়। এরপরে দেখো আরেকটা সংখ্যা 7.3 মাইনাস 2.68। তো এক্ষেত্রে দেখো দশমিকের পরে 1 ঘর, এক্ষেত্রে কত 2 ঘর, তাহলে এটা কি
এটাকে এক ঘর বেশি করে নিতে হবে, অর্থাৎ কি দুইটারই ঘর সংখ্যা সমান করা লাগবে। তো যে সুবিধা মতো আমরা যেখানে খুশি সেখানে বসিয়ে সমান করব। তো এক্ষেত্রে 3-এর পাশে শূন্য বসালে সমান হয়ে যায়, তাহলে 0 থেকে 8 বিয়োগ করব। 0 থেকে 8 তো বাদ যায় না, তাহলে 10 থেকে 8 গেলে থাকবে 2। তো এটাকে 10 ধরার কারণে 6 এর কত 7 হবে, 13 থেকে 7 যাবে, কারণ এটা 3 থেকে তো 7 বিয়োগ করা যাবে না, তাহলে 3 থেকে 13 থেকে 7 বিয়োগ করলে কত থাকবে 6। এটাকে 13 ধরার কারণে 2 আর 3 হয়ে যাবে, তা 7 থেকে 3 গেলে কত থাকবে 4, আর 10 তো 2 ঘর, তো 4.62। ঠিক আছে, এবার মনে করো আর একটা 0.8 মাইনাস 0.0012, 0.8 মাইনাস 0.0012। এক্ষেত্রে 8-এর পরে তাহলে কি 3টে 0 বসা লাগবে, তাহলে কী হবে সমান হবে। আর এক্ষেত্রে বসালে তো সমান হচ্ছে না, ঠিক আছে, তাহলে আমরা যেদিকে সমান হবে সেইখানে কি প্রয়োজন মতো বসাবো, বসিয়ে কি করব হিসাবটা করব। আর যারা মনে মনে বসাতে পারো তারা তো ভালোই। তাহলে 0 থেকে 2 মানে 10 থেকে 2 গেলে কত থাকবে 8, এটাকে 10 ধরার কারণে 1 আর 2 হবে, আবার এই 10 ধরা লাগবে, 10 থেকে 2 গেলে কত হবে আবার 8, আবার এটাকে 10 ধরার কারণে 1 থাকবে, 0 তাহলে 1 হয়ে যাবে, আবার 10 থেকে 1 গেলে কত থাকবে 9, এটাকে 10 ধরার কারণে এই 0 কী হবে 1 হয়ে যাবে, আবার 9 থেকে 8 থেকে 1 গেলে কত থাকবে 7.0। ঠিক আছে, তো এগুলি গেল কি দশমিক সংখ্যার যোগ বিয়োগ। এবার হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যাই। ভগ্নাংশ সংখ্যা 2 রকমের হয়। তো প্রথমে আমরা যেটা করব তা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, সাধারণ ভগ্নাংশ সংখ্যাগুলি তোমরা এর আগের ভিডিওটিতেই চিনতে পেরেছো, যেমন 2/3, 1/3, এগুলো হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। তো এগুলির বিয়োগ করার ক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে কি তোমাদের একটা লসাগুটা জানতে হবে। দেখো, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেমন মনে করো 5 ও 3-এর লসাগু যদি আমরা বার করি, তাহলে কি 5-এর লঘিষ্ঠ গুণনীয়কগুলো কি মানে গুণনীয়কগুলো কী হবে গুণিতক। হ্যাঁ, 5-এর গুণিতকগুলো কী হবে 0 থেকে শুরু হবে, 0, 5, 10, 15, 20। ঠিক একই রকম করে 3-এর গুণিতকগুলি কী হবে 0, 3, 6, 9, 12, 15, এভাবে চলতে থাকবে, 18 হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি আমরা সাধারণ গুণিতক দেখি, মানে দুটোর মধ্যে আছে এইরকম, তাহলে কি 15 পাবো, এরপর একটা পাবো 30 পাবো। ঠিক আছে, তো সেটা তোলা যাচ্ছে না, তাহলে 15, 30, তারপর কত পাবো 45, 60। তো দেখো এগুলো হচ্ছে কি সাধারণ গুণিতক। এদের মধ্যে যেটা হচ্ছে কি ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেটা হচ্ছে কি লসাগু। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট কোনটা হবে 15, আর বাকি যেগুলি পাবো 30 পাবো, 45 পাবো, 60 পাবো, আবার 75, এগুলো সবগুলো কী হচ্ছে বড়, সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ কোনটা আছে 15। তাহলে 5 আর 3-এর মধ্যে লসাগু কত 15। অথবা তোমরা এটাকে সুবিধার ক্ষেত্রে কী করা হয় উৎপাদকে বিশ্লেষণ করা হয়। যেমন মনে করো 8 ও 12-র লসাগু, তো এরকম করে উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। প্রথমে কি সবচেয়ে ছোট বলতে আমাদের যেখান থেকে শুরু করা লাগে তা হচ্ছে কি মৌলিক সংখ্যার গুণিতকে উৎপাদকে বিশ্লেষণ করা লাগে, মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা এর আগের ভিডিওটিতে তোমাদের চিনিয়ে দিয়েছি, যেমন কি 2, 3, 5, 7, 11, 13, 17। তো প্রথমে কি আমরা দেখি দুটোই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে তো বিভাজ্য হবে, তাহলে 4 আর কত 6, তারপর আবার 2 দিয়ে যাবে 2 আর 3। এক্ষেত্রে সবগুলো কি গুণ করব, তাহলে কী পাবো আমরা লসাগু। তাহলে গুণ করলে কত হবে 8 আর 3, 24 হচ্ছে কি লসাগু। ঠিক আছে, আর সাধারণ ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এইরকম, মনে করো 2/3, 1/3, 5/7। তো এদের কি যোগ বিয়োগ করার ক্ষেত্রে মনে করো 3/5 যোগ 7/10,
এক্ষেত্রে আমাদের কী করা লাগবে, উপরেরটা কী বলা হয় লব, নিচেরটা কী হচ্ছে হর। হরগুলির কী করা লাগবে, আমাদের লসাগু করা লাগবে। লসাগু তাহলে বার করতে পারবো 5 আর 10-এর কত হবে লসাগু। তাহলে কি প্রথমে কি 2 দেওয়া যাবে, যাবে না, 5 দ্বারা যাবে দুটো, তাহলে কত 1 আর 2, তাহলে এইগুলি গুণ করলে 1 2 আর 5 গুণ করলে কত হবে 10, তাহলে লসাগু কত 10। তাহলে এদের লসাগু কত হবে 10, যেটা কি কমন রাখলাম দুই ক্ষেত্রে। ঠিক আছে, এবার 5 দিয়ে 10কে ভাগ করব, তাহলে কত হবে 2, সেই 2 দিয়ে 3কে গুণ করব, তাহলে 3 দুগুণ 6 যোগ 10 দিয়ে 10কে ভাগ করবে 1 থাকবে, 1 দিয়ে উপরের লবটাকে গুণ, তাহলে কত হবে 7 1 7, তাহলে যোগ করলে যা আসে কত আসে 13/10। তো এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আমি পেজ চেঞ্জ করছি। এরপরে মনে করো আরেকটা অঙ্ক, যেক্ষেত্রে মনে করো 3/8, ঠিক আছে, যোগ 5/7 যোগ 2/3। এক্ষেত্রে আমাদের কি লসাগু বার করতে হবে হরগুলির। তো হরগুলির যে লসাগু বার করি তাহলে কত 8 7 3। এক্ষেত্রে প্রথমে মৌলিক সংখ্যা দ্বারা দেখব, তাহলে কি 3 দ্বারা দেখি, 2 দ্বারা তো সবগুলি যাবে না, 3 দ্বারা যদি দেখি তো সেক্ষেত্রেও তো যাচ্ছে না। তারপরে কি 2 দ্বারা দেখি 4 7 1, 2 দ্বারা আবার 2 7 1, আবার 2 দিয়ে দেখি 1 7 1, 7 দিয়ে 1 1 1, তাহলে এগুলি কি গুণ করব, তাহলে কত হবে 3 × 2 × 2 × 2 × 7, যা গুণ করলে আসবে 3 দুগুণ 6 6 দুগুণ 12 12 দুগুণ 24, আর 7 24-এ কত হবে 4 7 28, আর 7 দুগুণ 14, 168 আসবে। কত আসবে 168। তাহলে লসাগু কত হবে, অথবা 3 8 24, 7 24-এ 168। এখানে 8 আছে, আমরা কী করবো 3টা 2 গুণ করলে 8 হয়, তাহলে 8টাকে ঢেকে রাখবো, আর কি আর অন্য দুটো দিয়ে গুণ করব, তাহলে 3 7 কত হবে 21, 21 দ্বারা এই লবটাকে গুণ, তাহলে 3 21 63, প্লাস 7 আছে 7টাকে ঢাকবো, কত থাকবে এক্ষেত্রে 3টা 2 গুণ করলে 8, আর 3 3 8 24, 24 দ্বারা কি লবটাকে গুণ করব, 5 24-এ কত হবে 120, প্লাস 3 আছে 3টাকে ঢাকবো, কত থাকবে 8 আর 7 7 8 গুণ করলে 56, 56 দুগুণ কত হবে 112। ঠিক আছে, এরপরে এগুলি আমরা কি যোগ করব, যোগ করলে যা আসবে তা হচ্ছে কত 100 200 260 70 80 90 95, 295/168, এটা আসবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে মনে করো বিয়োগের ক্ষেত্রে দেখি, যদি আমরা বিয়োগের ক্ষেত্রে মনে করো 7/11 -3/7, তো আমাদের তো লসাগু করতেই হবে, তো লসাগু করলাম কত হবে 11 আর 7-এর লসাগু, তো এক্ষেত্রে দুটোই তো মৌলিক সংখ্যার লসাগু, তো আমাদের কি সেই সংখ্যা দুটি গুণফলে কি আসবে লসাগুটা আসবে, তো 11 × 7 = 77। তো এক্ষেত্রে কি হরটা কত হবে 77 লিখবো, হরটাকে 11 আছে 11টা ঢাকবো, কত থাকবে 7 7 দ্বারা 7কে গুণ করলে 49, বিয়োগ এবার কি 7-এর ক্ষেত্রে হর, তাহলে 7টাকে ঢাকবো, কত থাকবে 11 11 দ্বারা 3কে গুণ করলে 33, তো 9 থেকে 3 গেলে থাকবে 6, 4 থেকে 3 গেলে 1, 16/77, এটা হলো তাহলে কি আমাদের অ্যান্সার। তো এগুলি হচ্ছে তোমার সাধারণ ভগ্নাংশগুলি যোগ বিয়োগ। এবার আমরা যাব কি মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশ তো থাকেই, তার সাথে কি থাকে একটা পূর্ণ সংখ্যা থাকে, এটাই আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি তোমাদের প্রথমে দেখাই মিশ্র ভগ্নাংশ থেকে কীভাবে সাধারণ ভগ্নাংশে যাওয়া যায়। ঠিক আছে, মনে করো 2/1/3, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখান থেকে কী যাবো আমরা সাধারণ ভগ্নাংশে যাবো, কারণ গুণ করার ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশে যাওয়া জরুরি।
তাহলে সেক্ষেত্রে কী আছে, এটা যা বোঝায় তা হচ্ছে 2+1/3। কী বোঝায়? 2+1/3। এটা যা বোঝায় তা হচ্ছে 2-এর নিচে কিছু নেই, মানে হর কি ও এক আছে, যা তোমরা সব সময় জানো। তো 1 আর 3-এর তো লসাগু কত হবে? 3 থাকবে, ঠিক আছে। আর 1 দ্বারা 3কে ভাগ করলে তো 3 থাকবে, তাহলে 3 দিয়ে 2 গুণ করলে 6, যোগ 3 দ্বারা 3কে ভাগ করলে 1, আর 1 দিয়ে 1কে গুণ করলে 1ই থাকবে। তাহলে কত? 7/3। অথবা তোমরা ডাইরেক্ট এইভাবেই করো, যে 3 দ্বারা 2কে গুণ করবো, 3 দুগুণে কত? 6, আর উপরেরটা যোগ করবো, তাহলে কত? 7/3। আর এটা হচ্ছে অরিজিনাল কি ব্যাপারটা। তাহলে 2 সমস্ত 1/3 কী লেখা যাবে? 2+1/3। যদি আমাদের কোনো ক্ষেত্রে মাইনাস অবস্থা থাকে, যেমন মনে করো 2 সমস্ত 1/3 বিয়োগ 1 সমস্ত 2/3, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আমরা এটাকে ভাঙাই সম্পূর্ণ এই সেটটাকে, তাহলে এখান থেকে কি পাবো? যে এখান থেকে 1, এটা তো থাকবেই, তার সাথে সেখানে থাকবে মাইনাস অফ 1+2/3, মাইনাস অফ রাখা লাগবে, ঠিক আছে। এরপরে মাইনাস দ্বারা কী হবে? উভয়ে গুণ হবে। এর সামনে কিছু চিহ্ন নেই, মানে প্লাস আছে একের সামনে, এটাতে প্লাস আছে, তো প্লাস আর মাইনাস গুণ করলে তো মাইনাস হয়। তাহলে এক্ষেত্রে যা আসবে 2 সমস্ত 1/3 -1 -2/3। ব্যাস এইটুকুন তোমাদেরকে একটু লক্ষ্য রাখা লাগবে, ঠিক আছে। তো এবারে আমি তোমাদের যোগ আর বিয়োগগুলি দেখাচ্ছি। যেমন মনে করো প্রথম অঙ্কটায় 2 সমস্ত 1/3 বিয়োগ 1 সমস্ত 5/8। সেক্ষেত্রে আমি তোমাদের যা দেখালাম তা হচ্ছে কি, যদি বিয়োগ থাকে তাহলে কী হবে? দুটোই কী হবে? বিয়োগ অবস্থায় থাকবে। তাহলে এটা সমান কী লেখা যাবে? 2+1/3 -1 -5/8। কারণ কি মাইনাস অফ 1 + 5/8 সমান কী হবে? মাইনাসের দুটোকে গুণ হবে না, তবে -1 আর কি -5/8। এই কারণেই এইভাবে লেখা হয়। ওকে, তাহলে 2 থেকে তো 1 বিয়োগ করব, কত থাকবে? 1। আর 1/3 থেকে কত বাদ যাবে? 1/3 থেকে 5/8। তো 3 আর 8-এর লসাগু করবো, কত হবে? 24। 1 প্লাস কত লিখবো? 24, 24। এই দুটোতে করবো, হ্যাঁ। যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা করার দরকার নেই, ঠিক আছে। তাহলে কত থাকবে? 8 - 15 বিয়োগ। তাহলে এত যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে? -7/24। 1 বিয়োগ -7/24। আর এক্ষেত্রে জানো 24 যদি আমরা কী করি তাহলে কত হবে? কিছু নেই, মানে 1 আছে, তাহলে লসাগু 24, 24 আর 1 গুণ করলে 24 - 7, যা আসবে হচ্ছে তোমার 7 থেকে 24 বিয়োগ করলে কত হবে? 17। 17/24, ঠিক আছে। এরপরে অঙ্কটা দেখো, আমি তোমাদের এটা একটু ডিটেলস করালাম, এবার একটু কী করবো? একটু দ্রুত করব, ঠিক আছে। যেমন মনে করো 1 প্লাস না, ঠিক আছে, 1 সমস্ত 3/4 প্লাস 2 সমস্ত 2/5। তাহলে এক্ষেত্রে যা করব, পূর্ণ সংখ্যা দুটিকে যোগ করব, তাহলে 2 আর 3 লসাগু করব, কত হবে? 4 5 কত হবে? 20। যোগে আছে, তাহলে যোগ চিহ্ন তো দেই, তারপরে বাকি কী হবে দেখা যাবে। 20, তাহলে এটা কি 4 × 5 করা 20 হলো। তাহলে 4 আছে, 4কে ঢাকবো, কত থাকবে? 5। 3 5 কত হবে? 15 প্লাস 5 আছে, 5 ঢাকবো, কত? 4। 4 দুগুণে কত হবে? 8। 8 আর 15 যোগ করলে কত হয়? 23/20 প্লাস আছে, এটাকে আরেকবার ভাগ যাবে, আরেকবার ভাগ গেলে কত থাকবে? 1 সমস্ত 3/20 থাকবে না? তাহলে 3 আর 4 সমস্ত 3/20, এটা হচ্ছে অ্যান্সার। আর এটা তোমাদের একটু প্র্যাকটিস করলে খুব দ্রুত হয়ে যাবে, কারণ আমার তো এখন দ্রুত হয়ই, কারণ 2 আর কত হবে? 3, তাহলে 3 সমস্ত, এক্ষেত্রে কত হবে? 20 আসবে, 20। আর এক্ষেত্রে 3 5 15, আর তার সাথে 4 দুগুণে 8 যোগ করলে কত হবে? 23, ঠিক আছে। তো এটা আরেকবার যাওয়ার কারণে কত হবে? 4 সমস্ত 3/20। এরপরে তোমাদের আর একটা অঙ্ক করাবো, ঠিক আছে। এটাই তোমাদের কি থাকবে? লাস্ট অঙ্ক থাকবে, তারপরে 2-3টা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 7 সমস্ত 1/9 - 3 সমস্ত 2/15
প্লাস 5/3। এক্ষেত্রে আমাদের কী করা লাগবে, এগুলি সমস্ত ভাঙানোর কোনো কি দরকার নেই, ঠিক আছে। তো কী করবে, ডাইরেক্ট কি সেক্ষেত্রে যোগ করা যায়, যোগ করে বিয়োগ করা যাবে, বিয়োগ করবে। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, 4, ঠিক আছে। এরপরে বাকিটা আমরা কি হিসাব করব। তাহলে 1/9 মাইনাস 2/15 থাকবে, কারণ এটাও মাইনাস হবে, তোমাদের তো বললাম। আর কি প্লাস 5/3 আছে, এই তিনটে কী করবো আমরা, লসাগু করব। তো লসাগু করলে যা আসবে, কত আসবে, 45 আসবে। হ্যাঁ, কত আসবে, 45। তোমার পাশে লসাগু করতে পারো, 9, 15, 3, দেখবো কত আসবে, 45। তাহলে কত, 5 × 9 মানে 3 × 3 গুণ করলে কত আসবে, 45। তো এক্ষেত্রে 9 আছে মানে দুটো 3কে আমরা কি ঢাকবো, তাহলে কত হবে, 5। তো 5 1-কে কত হবে, 5, বিয়োগ 15 আছে, 3 পাশে 15 ঢাকবো, কত থাকবে, 3। 3 দ্বারা 2 গুণ করলে 3 2 6, 3 আছে, তাহলে একটা 3 ঢাকবো, কত হবে, 3 5 15, 5 15 কত হয়, 5 15 কত, 4 15 60, 5 15 75। 75 আর প্লাস একই চিহ্নগুলি কী হয়, যোগ হয়। তাহলে কত হবে, 80 থেকে 6 বাদ যাবে, তাহলে কত, 74/45। তো এক্ষেত্রে কি আরেকবার তো যাবে, তাই না। তাহলে আরেকবার গেলে কত থাকবে, 45 মাইনাস হবে, তাহলে কত, 5 সমস্ত। তাহলে 4 থেকে যদি 5 বের করি কত হবে, 9। আর যদি 4 একে কত হবে, 5 হবে, তাহলে 29/45, ঠিক আছে। তো এক্ষেত্রে পেজ শেষ, এবং তোমার জন্য কিছু হোমওয়ার্ক রইল, এগুলি করার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ এগুলি যদি একটু প্র্যাকটিস করো তাহলে কী হবে, অঙ্ক খুব দ্রুত তোমাদের হবে। যেমন মনে করো 7 সমস্ত 2/3 প্লাস 5 সমস্ত 5/6 প্লাস 8 সমস্ত 4/15, ঠিক আছে। এটা একটা অঙ্ক। এতে কি এগুলি সব যোগ করবে, তারপরে বাকি সাধারণ ভগ্নাংশগুলি যোগ করবে। তারপরে কি 34 সমস্ত 3/4 প্লাস 11 সমস্ত 5/12 মাইনাস 30 সমস্ত 3/7। আর এই দুটি তোমাকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুনি। তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এর পরের ভিডিওটির মাধ্যমে, ঠিক আছে, আমি তোমাদের গুণ শেখাবো। এটাতে কি শেখালাম তোমাদের, যোগ বিয়োগ, এরপরটাতে গুণ, তারপরে তোমাদের ভাগ, এবং তারপরে তোমাদের যাবকে বড মাসে আর কিছু নাম্বার সিস্টেম আর একটু করিয়ে তারপরে পাটিগণিতের দিকে